সুন্দরী, এই সুন্দরী। তো এই মুহূর্তে আমি রয়েছি হালদা সাইবার ক্যাফে। তো হালদা সাইবার ক্যাফে এসে আমি কাকাকে দেখতে পাচ্ছি। এই কাকা যাত্রাপালায় স্টেজে আগে প্রোগ্রাম করতো, নায়কের পাঠ করতো, সেই লেভেলের ডায়লগ মারতো। তো সেই কাকাকে আমরা আমাদের আজকে চোখের সামনে পেয়েছি। তো কাকার কাছ থেকে আজকে আমি সেই ফেমাস কিছু ডায়লগ শুনে নেবো। তো কাকা, আমি বলবো? হ্যাঁ অবশ্যই। এ কিন্তু খুব বেদনার জিনিস। সেই জন্যই তো বললাম বলতে। ধরো আমি বিয়ে করেছি, আচ্ছা আমার মা খুব যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা। এই যাত্রা জগতেও যেটা ঘটেছে, হুম এখনো অবধি আমার এই বয়সে প্রায় 55-54 হয়ে গিয়েছে। হুম। আমি বিয়ে করেছি 22-24 বছর, একই ঘটনা ঘটাচ্ছে আমার মা। মানে যাত্রা জগতে গিয়ে যেটা ঘটেলো, প্রথম আমার যাত্রা জগতে বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে। বাস্তবের সঙ্গে পুরো মিলে গেছে। মানে যাত্রা জগতে যেটা মানে বইতে লেখা ছিল সেটাই এখন মানে মিলে আমার গেছে। জীবনে সেটা ঘটছে। হ্যাঁ সেটা ঘটছে। তো সেটারই একটা ডায়লগ শোনাচ্ছ। তো শুরু করো ডায়লগটা একটু। দেখো মা দেখো, সীতার চোখের জলে প্লাবন বইছে। মা, মা গো, আর কত যন্ত্রণা দেবে আমাকে। দেখো মা দেখো, আমার প্রতি কি তোমার একটু করুণা হয় না? সীতা বসে বসে কাঁদছে, আর কত যন্ত্রণা সহ্য করবে মা। সে তো একটা নিরীহ মধ্যবিত্ত পরিবারের একটা এসেছে, তাকে আমি নিয়ে এসেছি। সে হয়তো কিছু দিতে পারেনি, তার জন্য এত কষ্ট। দেখো মা দেখো, আমার দিকে দেখো, আমার প্রতি কি একটু করুণা হয় না মা? তো এই ডায়লগটা খুবই কষ্টের ডায়লগ, ঠিক আছে। তো আর একটা মানে যে ডায়লগটা খুব মানে একটু ভয়ঙ্কর, শুনলে একটু অন্যরকম মানে ভয় লাগবে, সেই দ্বিতীয় ডায়লগটা ওটা আলাদা পার্ট, তাই তো? ওটা আলাদা, না না, ওটা অন্য ছবি, অন্য ছবির, ওটা অন্য একটা ছবির পার্ট। তো আরেকটা অন্য যাত্রা, অন্য যাত্রা। তো ওই ডায়লগটা এবার এটা তো হলো, আরেকটা শোনাবে কাকা। এটা নায়কের পাঠ করেছিলাম, এরপরে ভিলেনের পাঠ দিয়েছিল জগদীশ সরকার। আমার বাবা যাত্রা করতো, তো আমাকে দিয়ে অনেক যাত্রা করিয়েছে, এইভাবে শিখিয়েছে। এবার একটা ভিলেনের পার্টের একটা ডায়লগ। ভিলেন, হ্যাঁ ঠিক আছে, চলো। সুন্দরী, এই সুন্দরী, তোমার ওই সঞ্চিত মধুরা একটু একটু করে সঞ্চিত করবো। তো ব্যাস খতম।